আপনারা দেখছেন দর্পণ নিউজ টিভি চ্যানেল। আজ ৪ জুন বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা ২০টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। অভিষেকের দুয়ারে এবার ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে তলব ১৫ই, তবে অভিষেক বাড়ি নেই, দেয়া গেল না নোটিশ। মুখ্যমন্ত্রীর বৈঠকে ফিরাদ, কুনাল, নয়না, জাভেদরা একের পর এক তৃণমূল এমএলএ নবান্ন সভা করে, জল্পনা তুঙ্গে। কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ ফিরাদ হাকিমের, রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা, তৃণমূলে বাড়ছে অস্বস্তি। কাটমানি ফেরত চাইতেই গুন্ডা দিয়ে মার, মানের তৃণমূল কাউন্সিলর সহ ৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ। আদি বনাম নব তৃণমূল, নতুন ব্লকের নেতৃত্বে ঋতব্রত, জানুন কার ভাগে কোন পদ। ভেঙে দেওয়া হলো তৃণমূলের সব কমিটি, ঋতব্রতর পাল্টা চালে দুর্গ রক্ষার মরিয়া চেষ্টা। ২৪ ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা, ৫ই জুন পর্যন্ত রাজ্য জুড়ে জারি সতর্কতা। শ্লীলতাহানি, মহিলাকে মারধর, বাড়ি দখলের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। হাসপাতালে যাওয়ার পথে পুলিশ ভ্যান থেকে ঝাঁপ, মুর্শিদাবাদে পগারপাড় কুখ্যাত আসামি। তৃণমূলে ডামাডোলের মধ্যে হাইকোর্টে অভিষেক, কেন আদালতের দ্বারস্থ হলেন তিনি? কেউ ছিলেন মন্ত্রী, কেউ ৩ বারের বিধায়ক, মমতার আস্থাভাজনেরই দিলেন বড় ধাক্কা। ভেঙে দুভাগ তৃণমূল, জাভেদ খান, শিউলি সাহা, কাজল শেখ সহ বিক্ষুব্ধ শিবিরে আর কারা? ঘূর্ণাবর্তে জোড়া ফলায় ভাসবে বাংলা, ঝড় বৃষ্টির মেগা পূর্বাভাসে সতর্ক আবহাওয়া দপ্তর। আমি বাইরে থেকে শুনেছি ৫৯ জন তৃণমূল বিধায়ক সই করেছেন, আমিও সই করেছি, বিস্ফোরক দাবি বিধায়কের। তৃণমূলের সব কমিটি ভেঙে নতুন সমীকরণ, বিদ্রোহ ঠেকাতে মরিয়া নেতৃত্ব। একের পর এক বিদ্রোহ, পদত্যাগ ও পাল্টা চাল, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলকে ঘিরে তুমুল নাটকীয়তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে আসছি বিস্তারিত খবরে। অভিষেকের দুয়ারে এবার ইডি। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি তদন্তে তলব ১৫ই, তবে অভিষেক বাড়ি নেই, দেয়া গেল না নোটিশ। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়ালো। সূত্রের খবর, তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে চেয়েছে ইডি, আর সেই উদ্দেশ্যে তার বাসভবনে নোটিশ পৌঁছে দিতে গেলেও অভিষেক বাড়িতে না থাকায় তা হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য যাচাইয়ের প্রয়োজন রয়েছে। সেই কারণেই আগামী ১৫ তারিখ উপস্থিত থাকার জন্য নোটিশ প্রস্তুত করা হয়েছিল। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি পূর্ব নির্ধারিত রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন। আইন মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল জল্পনা। বিরোধীদের অভিযোগ, নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে ততই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম সামনে আসছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। আইন বিশেষজ্ঞদের মতে, নোটিশ হাতে পৌঁছে না দিলে বিকল্প আইন পদ্ধতিতে তা জারি করা যেতে পারে। ফলে আগামী কয়েকদিন এই মামলার তদন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একাধিক গ্রেপ্তারি ও জিজ্ঞাসাবাদ হয়েছে, আর সেই তালিকায় নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানোয় বিতর্ক আরো তীব্র হয়েছে। মুখ্যমন্ত্রীর বৈঠকে ফিরাদ, কুনাল, নয়না, জাভেদরা একের পর এক তৃণমূল এমএলএ নবান্ন সভা করে, জল্পনা তুঙ্গে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকার মাঝেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। মঙ্গলবার বিকেল থেকে একের পর এক তৃণমূল বিধায়ক, মন্ত্রী ও দলের গুরুত্বপূর্ণ নেতাদের নবান্নে প্রবেশ করতে দেখা যায়, যার উপস্থিত ছিলেন ফিরাদ হাকিম, কুনাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান সহ একাধিক শীর্ষ নেতা। সূত্রের খবর, দলের সাংগঠনিক পরিস্থিতি, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী এবং বিধানসভা কেন্দ্রিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে। সাম্প্রতিক সময়ে দলের অন্দরে অসন্তোষ, বিদ্রোহ এবং বিভিন্ন রাজনৈতিক জল্পনা সামনে আসার পর এই বৈঠকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
নবান্নে নেতাদের আসা যাওয়ার ছবি প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের দাবি, দলের অভ্যন্তরীণ সংকট সামাল দিতে জরুরি ভিত্তিতেই বৈঠক ডাকা হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি নিয়মিত প্রশাসনিক ও সাংগঠনিক বৈঠক, এর সঙ্গে অন্য কোনো জল্পনার সম্পর্ক নেই। তবে বৈঠক শেষে নেতাদের অনেকেই সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত মন্তব্য করতে চাননি। ফলে বৈঠকে ঠিক কি আলোচনা হয়েছে তা নিয়ে রহস্য আরো বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী দিনে দলের সাংগঠনিক কাঠামো এবং রাজনৈতিক কৌশল নির্ধারণে এই বৈঠকের প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নবান্নের এই বৈঠককে ঘিরে আগ্রহ তুঙ্গে। বৈঠকের পরবর্তী সিদ্ধান্ত এবং দলের আনুষ্ঠানিক অবস্থানের দিকে এখন নজর রাজনৈতিক মহলের। কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ ফিরহাদ হাকিমের, রাজনৈতিক মহলের তীব্র চাঞ্চল্য। রাজ্য রাজনীতিতে বড়সড় চাঞ্চল্যের সৃষ্টি করে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। মঙ্গলবার সন্ধ্যায় এই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। দীর্ঘদিন ধরে কলকাতা পুরসভার প্রশাসনিক দায়িত্ব সামলানো ফিরহাদ হাকিমের এই সিদ্ধান্তের নেপথ্যে কি কারণ রয়েছে তা নিয়ে এখনো চলছে বিস্তর আলোচনা। সূত্রের খবর, পদত্যাগপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। যদিও পদত্যাগের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। রাজনৈতিক মহলের একাংশের মতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং দলের অভ্যন্তরীণ সমীকরণের পরিবর্তনের সঙ্গে এই সিদ্ধান্তের যোগ থাকতে পারে। অন্যদিকে অনেকেই মনে করছেন ভবিষ্যতে সাংগঠনিক দায়িত্ব অথবা বৃহত্তর রাজনৈতিক ভূমিকার জন্যই এই পদক্ষেপ। ফিরহাদ হাকিম দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত। কলকাতার নাগরিক পরিষেবা, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে তার ভূমিকা বারবার আলোচনায় এসেছে। ফলে তার পদত্যাগের খবর সামনে আসতে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত দেখানোর চেষ্টা করছে। তবে তৃণমূল নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে এটি সম্পূর্ণ সাংগঠনিক ও প্রশাসনিক সিদ্ধান্ত এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক দ্বন্দ্বের সম্পর্ক নেই। এখন নজরে রয়েছে কলকাতা পুরসভার নতুন মেয়র কে হন এবং ফিরহাদ হাকিম আগামী দিনে কি ভূমিকা পালন করেন। তার পদত্যাগ ঘিরে তৈরি হওয়া জল্পনা আগামী কয়েকদিনে আরো বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা, তৃণমূলে বাড়ছে অস্বস্তি। তৃণমূল কংগ্রেসের অন্দরে চলতে থাকা রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এবার নতুন বিতর্ক সামনে এসেছে। দলের একাংশের বিদ্রোহী বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বলে খবর ছড়িয়ে পড়তে রাজনৈতিক ঘিরে রাজ্যের জোর চর্চা। এই ঘটনাকে ঘিরে রাজ্যের শাসক দলের ভিতরে অস্বস্তি আরো বেড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে দলের সাংগঠনিক কাঠামো, নেতৃত্বের সিদ্ধান্ত এবং রাজনৈতিক কৌশল ঘিরে তাদের একাংশের অভিযোগ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পর্যাপ্ত আলোচনা হয় না এবং দলের অভ্যন্তরে মতামতের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। সেই কারণে প্রকাশ্যে নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলার ঘটনা সামনে এসেছে বলেই দাবি করা হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের মূল নেতৃত্ব এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। দলের পক্ষ থেকে জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বসম্মত নেত্রী এবং তার নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ রয়েছে। বিদ্রোহের খবরকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে। এদিকে বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে আক্রমণ শুরু করেছে। তাদের বক্তব্য, তৃণমূলের অন্দরে দীর্ঘদিন ধরে অসন্তোষ জমেছিল যা এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে মতভেদ থাকা অস্বাভাবিক নয়। দলের ক্ষেত্রে তবে তা যদি প্রকাশ্যে চলে আসে তাহলে নেতৃত্বের জন্য তা অবশ্যই চ্যালেঞ্জের বিষয়। আগামী দিনে দলের শীর্ষ নেতৃত্ব কি পদক্ষেপ নেয় এবং বিরোধী বিধায়করার সঙ্গে কোন সমঝোতার রাস্তা বের হয় কিনা সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। ভেঙে দেওয়া হলো তৃণমূলের সব কমিটি, ঋতব্রতর পাল্টা চালে দুর্গ রক্ষায় মরিয়া চেষ্টা। রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক কমিটি ভেঙে দেওয়ার খবরকে কেন্দ্র করে। দলীয় সূত্রে জানা গেছে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন এবং অভ্যন্তরীণ মতরোধ বিরোধের আবহে একাধিক কমিটির পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তের নেপথ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় ভূমিকা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। সূত্রের দাবি, গত কয়েক সপ্তাহ ধরে দলের বিভিন্ন অসন্তোষের খবর সামনে আসছিল। সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন এনে নতুন করে নেতৃত্বের ভারসাম্য তৈরি করার চেষ্টা চলছে বলেই মনে করা হচ্ছে।
সেই কারণেই পুরনো কমিটিগুলি ভেঙে দিয়ে নতুন করে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলেই খবর। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে দলের অন্দরে তৈরি হওয়া অস্বস্তি এবং বিদ্রোহের সম্ভাবনা মোকাবিলা করতেই পদক্ষেপ নেওয়া হতে পারে। অন্যদিকে বিরোধীরা দাবি করছে তৃণমূলের অভ্যন্তরীণ সংকট এতটাই বেড়েছে যে নেতৃত্বকে এখন সাংগঠনিক কাঠামোতেই বড় পরিবর্তন আনতে হচ্ছে। যদিও দলের তরফে জানানো হয়েছে এটি একটি নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়া, সময়ের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কমিটির পুনর্গঠন করা হয় এবং এর সঙ্গে কোনো বিশেষ রাজনৈতিক সংকটের সম্পর্ক নেই। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে নতুন কমিটিতে কারা জায়গা পাবেন এবং কারা বাদ পড়বে, সেই সিদ্ধান্তই আগামী দিনে দলের অভ্যন্তরীণ সমীকরণে অনেকটাই স্পষ্ট করবে বলেই মনে করা হচ্ছে। ফলে তৃণমূলের এই সাংগঠনিক রদবদল এখন রাজ্যের রাজনীতিতে অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। 24 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। 5ই জুন পর্যন্ত রাজ্য জুড়ে জারি সতর্কতা। রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানানো হয়েছে। একই সঙ্গে 5ই জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং বায়ুমণ্ডলের অনুকূল পরিস্থিতির কারণে এই আবহাওয়ার পরিবর্তন ঘটছে। এর প্রভাবে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দীর্ঘদিনের গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে। তবে আবহাওয়া দপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয়ের ধারে বা গাছের নিচে আশ্রয় না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়া নিয়ে সতর্ক করা হয়েছে। এদিকে সম্ভাব্য ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও জানা গিয়েছে। কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়ার এই পরিবর্তনের দিকে নজর থাকবে রাজ্যবাসী। বিশেষ করে যেসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি সেখানে স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শ্লীলতাহানি মহিলাকে মারধর, বাড়ি দখলের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের ঝড় তুলছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের গ্রেপ্তারি। তার বিরুদ্ধে এক মহিলা শ্লীলতাহানি, মারধর এবং জোর করে বাড়ি দখলের অভিযোগ ওঠার পর পুলিশ তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করেছে বলেই জানা গিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চাপানুতর। অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন হেনস্থা করা হচ্ছিল, প্রতিবাদ করায় শারীরিক নিগ্রহের শিকার হতে হয়েছে বলেই অভিযোগ। এমনকি তার সম্পত্তি দখলের চেষ্টাও করা হচ্ছে বলেই দাবি করা হয়েছে। আর এই অভিযোগের ভিত্তিতে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্ত শুরু হয়। তদন্তে কিছু তথ্য সামনে আসার পরই অভিযুক্ত নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং আরো তথ্য সংগ্রহের কাজ চলছে। এদিকে বিরোধীরা এই ঘটনাকে সামনে এনে শাসক দলকে তীব্র আক্রমণ করেছে। তাদের দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বহু অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে আইন আইনের পথেই চলবে, কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার তদন্তে এখন কোন দিকে এগোয় এবং আদালতে কি তথ্য উঠে আসে সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের ও সাধারণ মানুষের। তৃণমূলের ডামাডোলের মধ্যেই হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন আদালতের দ্বারস্থ হলেন তিনি? রাজ্যের শাসক দলকে ঘিরে রাজনৈতিক জল্পনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, ঠিক কোন কারণে আদালতের শরণাপন্ন হতে হলো তাকে? সূত্রের খবর, সাম্প্রতিক একটি প্রশাসনিক ও আইনি বিষয় কেন্দ্র করে হাইকোর্টে আবেদন করা হয়েছে। যদিও মামলার সমস্ত বিবরণ এখনো প্রকাশ্যে আসেনি, তবে সংশ্লিষ্ট বিষয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। বিষয়টি সামনে আসতে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা করতে শুরু করেছে। একদিকে বিরোধীদের দাবি, সাম্প্রতিক বিভিন্ন তদন্ত ও রাজনৈতিক ঘটনাবলীর সঙ্গে এই আইনি পদক্ষেপের যোগ থাকতে পারে। তাদের মতে পরিস্থিতি মোকাবিলার কৌশল হিসেবে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এটি সম্পূর্ণ আইনি অধিকার প্রয়োগের বিষয় এবং সঙ্গে রাজনৈতিক জল্পনার কোনো সম্পর্ক নেই।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখ, ফলে তার যে কোনো আইনি পদক্ষেপ স্বাভাবিকভাবে জনমনে আগ্রহ তৈরি করে। বিশেষ করে এমন এক সময় যখন রাজ্যের রাজনীতি নানা বিতর্ক জল্পনায় উত্তপ্ত, তখন এই মামলা আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। এখন সকলের নজর আদালতের পরবর্তী শুনানির দিকে। হাইকোর্ট কি পর্যবেক্ষণ উঠে আসে এবং মামলার ভবিষ্যৎ কোন দিকে এগোয়, তা আগামী দিনে রাজ্যের রাজনৈতিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লুঠের অভিযোগ, সিট গঠন করে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। প্রকল্পের অর্থ বন্টনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসার পর রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ উঠছে প্রকৃত উপভোক্তাদের পরিবর্তে অযোগ্য ব্যক্তিদের অ্যাকাউন্টে সরকারি টাকা পৌঁছে গিয়েছে। কোথাও আবার একই পরিবারের একাধিক সদস্য নিয়ে বহির্ভূতভাবে সুবিধা পেয়েছেন বলেও দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দিয়েছেন বলেই সূত্রের খবর। অভিযোগের সত্যতা যাচাই করতে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, প্রকল্পের আওতায় টাকা বিতরণের নথি, উপভোক্তাদের তথ্য এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখা হবে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরেই প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছিল, কিন্তু সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি। অন্যদিকে শাসক শিবিরের বক্তব্য, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং অভিযোগ প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না। এদিকে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে লক্ষ লক্ষ পরিবারের আর্থিক স্বার্থ জড়িয়ে রয়েছে। ফলে তদন্তের ফলাফল কি হয় এবং দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই এখন নজর রাজ্যবাসীর। আগামী দিনে এই তদন্ত রাজ্যের রাজনীতিতে আরো বড় প্রভাব ফেলতে পারে বলেও মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। 70 কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা, শিলাবৃষ্টির সম্ভাবনায় উদ্বেগ, বড় আপডেট দিল আইএমডি। আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল ভারতীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের একাধিক জেলার ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বায়ুমণ্ডলের অস্থিরতা এবং জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে এই পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে কালবৈশাখী ধরনের ঝড়ের আশঙ্কা বেশি বলেই মনে করা হচ্ছে। ফলে কৃষক, মৎস্যজীবী এবং খোলা জায়গায় কর্মরত মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে গাছ উপড়ে পড়া, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়া এবং যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে। বিভিন্ন জেলায় দুর্যোগ মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে এই বৃষ্টির ফলে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে আশা করা হচ্ছে। তবে শিলাবৃষ্টি হলে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে, যা কৃষকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় নতুন সতর্কতা জারি করা হবে। তাই আগামী কয়েকদিনে আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা ভ্রমণে বের হবেন বা খোলা জায়গায় কাজ করবেন, তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।